দর্শক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী মেহেদী হাসান, এছাড়া শাহবাগে আছেন আমাদের সহকর্মী সাদাত হাবিবি সেতু। আমরা প্রথমেই যুক্ত হচ্ছে মেহেদী হাসানের সাথে। মেহেদী, বায়তুল মোকাররমের এই মুহূর্তে সবশেষ কি পরিস্থিতি আপনি লক্ষ্য করছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দীপু। আপনি যেমনটা বলছিলেন যে বায়তুল বিক্ষুব্ধ জনতা জুমার নামাজের পরপরই বায়তুল মোকাররমের উত্তর গেটে নেমে এসেছেন, তারা বিক্ষোভ মিছিল করছেন। এখানে যেমন বিভিন্ন ইসলামিক দল আছেন, আবার অরাজনৈতিক বিভিন্ন সংগঠনও এই শ্রেণী যুক্ত হয়েছে, বিক্ষোভ মিছিল করছে। এবং সাধারণ মানুষ কোনোভাবেই এই হাদির মৃত্যু মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে একজন দেশপ্রেমিক নেতা 24-এর অভ্যুত্থানের পর যে কয়েকজন নেতা বিক্রি হয়নি, তাদের মধ্যে একজন হচ্ছে হাদি। সেই হাদি আজকে চলে যেতে হলো। এবং আপনারা জানেন যে হাদি ভারতীয় আগ্রাসন এবং তাদের দোসর আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই সরব ছিলেন, এবং সাধারণ মানুষের যেটা বলছেন যে এটাই তার মৃত্যুর কারণ হয়েছে। এই কারণে তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমরা এই বিক্ষুব্ধ জনতার সাথে এখন কথা বলবো, আমরা তাদের মনোভাব জানার চেষ্টা করব। যে আপনি দয়া করে একটু বলবেন যে এই হাদির মৃত্যুকে আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর শুধু আমি নয়, সারা বাংলাদেশের মানুষ সুখে মুহ্যমান। হাদির মতো একটা বাংলাদেশকে আজকে মেরে ফেলা হয়েছে, শহীদ করে ফেলা হয়েছে। হাদি ছিল বাংলাদেশের কণ্ঠ, হাদি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কণ্ঠ। হাদির উপরে হামলা মানে বাংলাদেশের উপর হামলা। আজকে সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে। হাদি যে মিশন নিয়ে নেমেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের জাগরণ, হাদি বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছে। ৭১-এর পরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে ছিনতাই হয়ে গিয়েছিল। এই ভারতের হাত থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে উদ্ধার করতে হাদিরা বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল। হাদির এই দেখানো পথে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ প্রজন্ম ইনশাআল্লাহ জেগে উঠবে। এবং হাদির খুনিদের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশের যুবক, তরুণ এবং আবাল বৃদ্ধ বনিতা কাউকে শান্ত করা যাবে না। আমরা সরকারের কাছে অনুরোধ করব, অবিলম্বে হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে আনতে হবে যদি তারা ভারতে পালিয়ে যায়। আর যদি সত্যি সত্যি হাদির খুনিরা ভারতে পালিয়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদের ভারত ফেরত না দিবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সকল কূটনৈতিক কার্যক্রম স্থগিত করতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। হাদির জন্য আমরা দোয়া করি, হাদির জন্য আমরা হাদিকে স্মরণ করি, এবং হাদি যে পথে লড়েছিল আমরা সেই পথে তৈরি হই। আমরা ঘরে ঘরে প্রত্যেকে এক একটা হাদি তৈরি হই, যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন লড়ে যেতে পারি, ইনসাফ এবং ন্যায় যেন প্রতিষ্ঠা করতে পারি। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকুক, এটাই আমরা চাই। আমরা আশা করি এই হাদিরা মরে না, হাদিরা শাহাদত বরণ করে। যারা শহীদ হয় তারা আল্লাহর কাছে কোনোদিন মৃত নয়, তারা আজীবন অমর। আমরা আশা করি এক হাদি মরে গেছে, এই দেশে এক হাদির রক্ত থেকে কোটি কোটি হাদি ইনশাল্লাহ তৈরি হবে, এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই চলবে ইনশাল্লাহ। বাংলাদেশ স্বাধীন হবে এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ। দীপু, আপনি যেমনটা শুনছিলেন সাধারণ মানুষের মনোভাব, সাধারণ মানুষ এ মৃত্যুকে কোনোভাবেই মেনে নেয়নি। পাশাপাশি তারা এজন্য ভারতকে এবং ভারতীয় দোসরদেরকে দায়ী করছে। আপনি দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের সামনে এখন মিছিল হবে। এই মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যাবে, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ যোগ দিয়েছেন। এই মিছিল কত লম্বা হবে আমরা এখনো বলতে পারছি না। তো দীপু, বায়তুল মোকাররম থেকে এই ছিল আপাতত আমার কাছে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মেহেদী আপনাকে।